হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু মিম স্টুডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। বিষয়টি হলো ফটোশপের মাধ্যমে পাসপোর্ট ছবি কীভাবে বানাবো ও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বর্ডার লাগিয়ে প্রিন্ট করব। তার আগে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করুন, যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি। চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লেটস গো। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। ফাইলে ক্লিক করব, ফাইল অপশানে ক্লিক করব, ওপেনে যাব, যে একটা ছবি আমি সিলেক্ট করে নেব। ওপেনে যাব, ছবিটা চলে আসবে ফটোশপে। এবার ক্রপ টুল সিলেক্ট করব। ওয়েট রাখবো 30 mm, হাইট রাখবো 40 mm, রেজুলেশন 300 থাকবে। এটা ইঞ্চি পিক্সেল থেকে যাবে। দিয়ে ইমেজটাকে ক্রপ করে নেব। ব্যাকগ্রাউন্ডের কালারটা সেট করে নেব। এবার ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করব। দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করে Ctrl+X চেপে ধরব। দেখব আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার প্যাচ টুলটা সিলেক্ট করব। তারপর উপরে যে আননেসেসারি কালারটা আছে ব্যাকগ্রাউন্ডটা, ওটাকে সিলেক্ট করে নেব এভাবে। ঠিক একইভাবে Ctrl+X টিপব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। কিছু কিছু জায়গায় দেখছি আননেসেসারি কালার আছে, এইসব জায়গায় ছবিটা একটু জুম করে নেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার আমরা ইরেজ টুল সিলেক্ট করব এবং ব্রাশ ডায়ামিটার সিলেক্ট করে যে ব্যাকগ্রাউন্ডের আননেসেসারি কালারগুলো আছে কিছু কিছু জায়গায়, সেইগুলোকে আমরা মুছে ফেলব। এই ঠিক এইভাবে। ব্যাস হয়ে গেল। এবার আমরা ছবিটা যদি একটু
কালারের প্রয়োজন হয় কিংবা লাইটের প্রয়োজন হয়। লাইট দেওয়ার জন্য আমরা Ctrl+M প্রেস করব, লাইটটাকে অ্যাডজাস্ট করে নেব যেমনটি প্রয়োজন হবে। এবার ফটোটির উপরে ক্লিক করব, দিয়ে Ctrl+A প্রেস করব। এবার এডিট অপশানে যাব, যে স্ট্রোক যে অপশানটা আছে সেটা সিলেক্ট করে আমরা এখানে ওয়েট দেবো 3 পিক্সেল, কালারটা ব্ল্যাক রাখবো, লোকেশান ইনসাইড করে দেবো, মোড নর্মালি থাকবে, অপাসিটি 100% থাকবে এবং ওকে করে দেবো। এবার ফাইল অপশনে গিয়ে সিলেক্ট নিউ করব, নতুন পেজ নেওয়ার জন্য এটা A4 সাইজ নিয়ে নেব। রেজুলেশন 300 করব, পিক্সেল ইঞ্চিতে থেকে যাবে। মুডটা করবো RGB, কন্টেন্ট হোয়াইট করব, তারপরে ওকে করে দেবো। এবার পাসপোর্টের উপরে আমরা ক্লিক করব, Ctrl+A প্রেস করব, ঠিক একইভাবে Ctrl+C প্রেস করব। এবার ব্ল্যাঙ্ক A4 পেজের উপর ক্লিক করব এবং Ctrl+V টেপে দেব, তাহলে পাসপোর্ট ছবিটা A4 এর উপরে পেস্ট হয়ে যাবে। এবার আমি ছবিটাকে ঠিক পজিশনে নিয়ে যাব, যেভাবে আমার প্রিন্ট করতে সুবিধা হবে সেই দিকে দিয়ে। আমাদের যদি প্রয়োজন হয় অনেকগুলো ফটো প্রিন্ট করব কিংবা এক লাইনে 5টা 6টা যেভাবে আমি প্রিন্ট করব, Ctrl+Alt চেপে ধরে ফটোটা টেনে নিয়ে যাব, ঠিক এইভাবে। ঠিক এইভাবে ফিট করব, পরপর ফিট করে দেব।
এবার ফাইল অপশানে গিয়ে প্রিন্টারের অপশানে আসবো, দিয়ে আমার প্রিন্টটা সিলেক্ট করে প্রিন্ট করে নেব। অথবা আমি এটাকে সেভ করে রাখতে পারি, সেভ অ্যাজ ফাইলে গিয়ে সেভ করে রেখে দেব পরে প্রিন্ট করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।